রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে বন্ধ থাকা ট্রেনের যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে রেলওয়ে। এসব বাস কমলাপুর এবং বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহের যাত্রী পৌঁছে দেবে। তবে ক্ষুব্ধ যাত্রীরা বলছেন, নিতান্ত বিপদে পড়েই বাসে উঠছেন তারা। নেত্রকোনার আব্দুল খালেক, তিনি ক্যান্সার আক্রান্ত। ঢাকা এসেছিলেন কেমোথেরাপি নিতে। বাড়ি যেতে 3 দিন আগে কেটেছিলেন ট্রেনের টিকিট। তবে রানিং স্টাফদের কর্মবিরতি থাকায় তাকে যেতে হচ্ছে বিআরটিসির বিশেষ ব্যবস্থাপনায় একটি দোতলা বাসে। অনেকটা হ্যারাজিং হয়ে গেল, কারণ উনি একা যাচ্ছে, সাথে ব্যাগ আছে, তারপরে অসুস্থ, ওনাকে দেখার মতো কেউ যাচ্ছে না। শুধু আব্দুল খালেকই নন, তার মতো অসংখ্য যাত্রী বিআরটিসির বাসে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। তাদের কণ্ঠে ভোগান্তি আর একরাশ হতাশা। হাঁটা চলার ব্যবস্থা আছে, চা নাস্তা করার ব্যবস্থা আছে, টয়লেট, প্রস্রাব এবং কি নামাজেরও ব্যবস্থা আছে, কিন্তু বাসে তো আমরা ওই সুযোগটা পাবো না। হঠাৎ করে কি হলো আমাদের বোধগম্য হচ্ছে না। এখন তো কষ্ট করে যেতে হবে। ট্রেনে গেলে যে সুবিধাটা, এই সুবিধা তো এটার মধ্যে নাই। বাথরুমে কোনো যাবে। বিআরটিসি বলছে, গন্তব্য যেতে ট্রেনের টিকিটধারী যাত্রীদের জন্য এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দেশের যেখানে বিআরটিসির ডিপো আছে সেখান থেকেই ট্রেনের যাত্রী টানবেন তারা। যে সকল প্যাসেঞ্জাররা বিভিন্ন জায়গার গন্তব্যে রেলওয়ে টিকিট ছিল, রেলওয়েতে ভ্রমণ করবে, তাদেরকে যেন ওই টিকিট দিয়েই, রেলওয়ের যে টিকিট, সেই টিকিট দিয়ে বিআরটিসির গাড়িতে বিভিন্ন গন্তব্যস্থানে যেতে পারবে। তিনি জানান, যতদিন কর্মবিরতি চলবে ততদিন এভাবে বিআরটিসি যাত্রী টানবে ট্রেনের নানা রুটের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, রাতের ট্রেনের যাত্রী যারা ছিল তারা কি বিআরটিসি বাসে ভ্রমণ করছেন কিনা, আর বাসের সার্ভিস কেমন জানাবেন? আচ্ছা, এইখানে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি, শিডিউল ট্রেনটি যাওয়ার কথা ছিল 11টা 45 মিনিটে চট্টগ্রাম মেইল। সেই ট্রেনটি যেহেতু যায়নি, তার পরবর্তী সময়ে এখানে আসলে আগে থেকে ঘোষণা ছিল, সে কারণে এই ট্রেনটি যেতে পারেনি। এবং আজকে এই এখনো পর্যন্ত সারাদিনে রেলওয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যেই 71টি বা 70টি ট্রেন চলে, সেই ট্রেনের একটি ট্রেনও আজকে যেতে পারেনি। শুধুমাত্র সকালবেলা কিশোরগঞ্জ থেকে 2টি ট্রেন ঢাকা এসছে। তো সে কারণে আজকে সারাদিনই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন আসেনি। আর বিআরটিসির বাসের যে কথাটি বলছেন, সেই বিষয়টি আসলে এই মুহূর্তে এখানে আসলে নেই, কারণ যাত্রীরা যারা ছিলেন তারা ইতিমধ্যেই চলে গেছেন, রাতে আর কোনো ট্রেন নেই। এইখানে আমরা যতটুকু জেনেছি যে রানিং স্টাফ যারা আছেন তারা আসলে মূলত 2 রকম। একটা হচ্ছে লোকোমোটিভ মাস্টার, অর্থাৎ যিনি ট্রেন চালক, এবং গার্ড, যিনি ট্রেনের পরিচালনা করেন। এই দুইজনের যেই টিমটি রয়েছে, তাদের যে সংগঠন, সেই সংগঠনটি আসলে এই আন্দোলনের ডাক দেয়। এবং সেই ডাকে তাদের ছিল যে তারা যে একটি ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পর একটি ট্রেন নিয়ে যখন ওনারা যান এবং যাওয়ার পরে ওনারা যে ফিরে আসেন, এই পুরো সময়টা ওনাদের ডিউটি হিসেবে কাউন্ট করা হয়। এটি ব্রিটিশ আমল থেকে এরকম একটি পর্যায়ে ছিল, বা এরকম একটি ছিল যে তারা 1 মাসের ডিউটি স্বাভাবিক ট্রেনের অন্যান্য ট্রেনের যে কর্মচারী আছে যারা 8 ঘন্টা ডিউটি করে, সেই 8 ঘন্টা ডিউটির বিপরীতে ওনারা প্রায় 1 মাসে 1.5 মাসের মতো বেতন বা 2 মাসের বেতন পেতেন। অর্থাৎ ওনারা যে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে ওইখানে যে 6-7 ঘন্টা বা 10 ঘন্টার একটি বিরতি নেন, সেই বিরতি নিয়ে আসার পর পর্যন্ত ওনারা এটা শিডিউল বা ওনার কর্মঘণ্টা হিসেবে ঘোষণা হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের নতুন যেই সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারে অর্থ মন্ত্রণালয় বলতে চাচ্ছে যে তাদের এই যে ওভারটাইমের যে টাকাটি, এই ওভারটাইমের টাকাটি কখনোই তাদের বেসিকের 1 মাসের বেসিকের চেয়ে বেশি হবে না। এই বিষয়টা আসলে মূলত এই যে সমস্যা, সেই সমস্যার মূল কারণ। এবং অর্থ মন্ত্রণালয় বলছে যে ওনারা এটি 1 মাসের বেসিকের বেশি কোনো ওভারটাইম দিতে পারবে না বা দিবে না। আর স্টাফরা বলছেন যে ব্রিটিশ আমল থেকে রেলওয়ের যে নিজস্ব নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী তাদের টাকা দিতে হবে। এই মুহূর্তে আমরা কমলাপুর স্টেশনে দেখছি আসলে এখানে কোনো যাত্রী, অপেক্ষমান কোনো যাত্রীও নেই। অর্থাৎ এই সময়টাতে আসলে স্টেশনে থাকেই না, সর্বশেষ ট্রেন চলে যাওয়ার পর চলে যায়।
আমাদের কমলাপুর রেল স্টেশনের যে বিভাগীয় কর্মকর্তা ডিআরএম এবং স্টেশন ম্যানেজারের সাথে কথা বলার সুযোগ হয়েছে। ওনারা আসলে বলতে চাচ্ছেন যে এখানে রেল কর্তৃপক্ষের নিজস্ব রেল কর্তৃপক্ষের কিছু করার সুযোগ থাকে না, এটি পুরোপুরি অর্থ মন্ত্রণালয় এবং সরকারের বিষয়। এই বিষয়ে ওনারা আসলে কিছু করার নেই। তবে এই যে ধর্মঘট চলছে, ধর্মঘটের কারণে যাত্রীদের খুব ভোগান্তি হচ্ছে এবং সেই ভোগান্তি নিরসনের জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন, বাট কোনো চেষ্টাই আসলে এই যে মানুষের শান্তির এবং নিরাপদ গণমাধ্যম, সরকারি গণপরিবহন, সেই গণপরিবহনের বিকল্প আসলে কোনো কিছুই নেই। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।